আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের ফার্নিচারের মধ্যে শুরু থেকে কিভাবে কাজ করতে হয় এবং মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের ফার্নিচারে কিভাবে ক্লিয়ার সিলারটা মারতে হয় এবং এই ক্লিয়ার সিলারটা কিভাবে মিক্স করতে হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো আমরা কম বেশি সবাই ক্লিয়ার সিলার মিক্স করতে পারি, মারতে পারি, বাট সঠিক নিয়মে মিক্স করতে জানি না, যার কারণে আমরা ভুল নিয়মে মিক্স করে ফেলি এবং এই ভুল নিয়মে মিক্স করার ক্ষেত্রে আমাদের যে দুইটি প্রবলেম হয় এবং এই প্রবলেমের সমাধানটা কি, এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এবং দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো শুরুতেই আপনারা ভালো করে 120 পেপার দিয়ে ভালো করে নকশা এবং প্লেনটা ভালো করে ঘষে নেবেন, কারণ এই ঘষাটা হলো মেইন। ভালো করে যদি না ঘষান তাহলে কিন্তু আপনাদের ফার্নিচারের নকশার মধ্যে চুইস থাকবে, ক্লিয়ার সিলার মারার পর চুইসটা বেশি আসবে। তো আপনারা যদি ভালো করে ঘষে নেন তাহলে কিন্তু চুইসটা মরে যাবে এবং ফিনিশিংটা ভালো আসবে। তো যার কারণে আপনারা প্রথমেই 120 পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন। তো আমরা যে ভুলের কারণে আমাদের প্রবলেম হয়, যে দুইটা প্রবলেম হয়, প্রথমত আমরা ক্লিয়ার সিলার মিক্স করার ক্ষেত্রে আমরা থিনারের পরিমাণটা বেশি দিয়ে দিই, যার কারণে আমাদের ক্লিয়ার সিলারটা বেশি পাতলা হয়ে যায়। আর ক্লিয়ার সিলারটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ক্লিয়ার সিলারটা ঝুলে যায়। দ্বিতীয়ত আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা ক্লিয়ার সিলার মিক্স করার ক্ষেত্রে আমরা হার্ডনারের পরিমাণটা বেশি দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমরা মনে করি যে হার্ডনারের পরিমাণটা বেশি দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু এটা না। আপনারা হার্ডনারের পরিমাণ অনুযায়ী দিবেন। হার্ডনারের পরিমাণটা যদি বেশি দেন তাহলে ক্লিয়ার সিলারটা ফাটা দিয়ে দিবে, আর এইটা ফাটা দিয়ে দিলে এটার সমাধানটা কি হবে? তো ফাটা দিয়ে দিলে পুরোটাকে ভালো করে ছুলে নিতে হবে ঘষা দিয়ে, একেবারে নতুন এমডিএফ বার করতে হবে ঘষাইতে ঘষাইতে, তারপর আপনারা আবার ক্লিয়ার সিলার মারবেন। তো আবার সঠিক নিয়মে কীভাবে ক্লিয়ার সিলারটা মিক্স করতে হয় এই বিষয়টাও আমরা জানবো। কেননা আমরা তো জানছি, এখন ভুল নিয়মে যদি আমরা ক্লিয়ার সিলারটা মিক্স করি এবং কী বেশি হলে আমাদের ক্লিয়ার সিলারে কী প্রবলেম হয় এবং এটার সমাধানটা কি সেটা তো অবশ্যই বলে দিলাম। এখন আমরা দেখব সঠিক নিয়মে ক্লিয়ার সিলারটা কীভাবে মিক্স করতে হয় এবং কি লাগে এবং এই কালারের পরিমাণটা কতটুকু, এই পুরো বিষয়টা জানবো। তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে, বুঝতে পারবে, আর আমাদের চ্যানেলের কিছুটা পরিমাণ উপকার হবে। তো সবাই দয়া করে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর এবং আজকের ভিডিওটা দেখে আপনাদের কতটুকু উপকার হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু বোঝা যাবে না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আমি কোন কোয়ালিটির ভিডিও বানাইলে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের উপকার হবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট না করলে কিন্তু বোঝা যাবে না। তো আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাইতে পারবো আমি, এবং ভিডিও বানাইতে ভালো লাগে আমার আপনাদের কমেন্ট অনুযায়ী। তো এখন দেখে নিব সঠিক নিয়মে কীভাবে ক্লিয়ার সিলার মিক্স করতে হয় এবং কী রং লাগে। তো সর্বপ্রথমে নিতে হবে ক্লিয়ার সিলার। তো ক্লিয়ার সিলারের পরিমাণ দিতে হবে 1 লিটার। আপনারা চাইলে হাফ লিটার মিক্স করতে পারেন, সেটা হলো আপনাদের ইচ্ছা। তো আমি 1 লিটার মিক্স করতেছি, যার কারণে আমি 1 লিটার মিক্স করার পদ্ধতিটা বলে দিচ্ছি, সঠিক নিয়মটা বলে দিচ্ছি। তো শুরুতেই আমরা 1 লিটার ক্লিয়ার সিলার নিয়ে নেব। আর ক্লিয়ার সিলার মিক্স করার জন্য অবশ্যই একটা পাত্র রাখবেন, যাতে আপনারা এই ক্লিয়ার সিলারটা এই পাত্রের মধ্যে মিক্স করতে পারেন। যেহেতু 1 লিটার ক্লিয়ার সিলার দিবেন, তারপর যেটা দেবেন 446 থিনার। তো 446 থিনারের পরিমাণ আপনারা দেবেন 900 গ্রাম কিংবা 1 লিটার দিতে পারেন। বেশি পাতলা হবে না, 1 লিটার দিলে মিডিয়াম পাতলা হবে, আর 900 গ্রাম দিলে মোটামুটি থাকবে, মিডিয়াম ঘন থাকবে। তারপর যেটা দেবেন সেটা হলো হার্ডনার। তো হার্ডনারের পরিমাণ দেবেন পুরো 500 গ্রাম। তো 500 গ্রাম থেকে বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু আপনাদের ওইটা সিলারটা ফাটা দিয়ে দেবে। আর যদি কম দেন সেই ক্ষেত্রে আপনাদের ক্লিয়ার সিলারটা শুকাইতে সময় লাগবে। আর যদি পুরো 500 গ্রাম দেন তাহলে কিন্তু নির্ধারিত সময়ের ভিতরে শুকিয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।